বোন হারিয়ে গেছিল 24 বছর আগে এবং 24 বছর বাদে তার ভাই এমন একটি কনফেশন করলো যে কনফেশন অবাক করে দিল প্রত্যেককে, অবাক করে দিল পুরো দুনিয়াকে। পুলিশের সামনে এমন একটি কথা বলাতে অবাক হলো পুলিশও। কি এমন ঘটেছিল, কি এমন বলেছিল তার ভাই, জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা আপনাদেরকে দেখতে হবে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মনের ডায়েরি। ওয়েলকাম টু আওয়ার এপিসোড ডায়েরি অফ সাসপেন্স। সাবস্ক্রাইব করুন, বেল বাটনটিকে প্রেস করুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর আপডেট আপনারা আপনাদের ফোনে পেয়ে যান। 2018 সাল, পুলিশ ইন্টারভিউ রুমে বসে আছেন ডেভিড অ্যালবার্ট নামক একজন ভদ্রলোক। 24 বছর আগে হারিয়ে গেছিল তার বোন। পুলিশ 24 বছর ধরে এই কেসটিকে সলভ করবার চেষ্টা করছেন, কেসটিকে বন্ধ করে দেবার চেষ্টা করছেন, কিন্তু কোনো রকম রহস্যের হদিশ খুঁজে পাচ্ছেন না। এবার মিলল রহস্যের হদিশ। রহস্যটা কি এমন বললেন তার ভাই। ডেভিডের বয়স বর্তমানে 38 বছর। 1985 সালে ডেভিডের বয়স ছিল 14 এবং তার বোন মার্থা জিন এর বয়স ছিল 12 বছর। তারা থাকতেন ফ্লোরিডা শহরে তার বাবা এবং মায়ের সাথে। দুজনেই তখন স্কুল স্টুডেন্ট। মার্থা তার ক্লাসের অন্যান্য বাচ্চাদের তুলনায় বয়সে খানিকটা ছোট ছিলেন। সেদিন ছিল 1985 সালের থ্যাঙ্কস গিভিং ডে। হঠাৎ করে বাবা এবং মায়ের মধ্যে লাগলো পারিবারিক অশান্তি, ছোটখাটো ঝামেলা যা হয়েই থাকে প্রত্যেক পরিবারের মধ্যে। তাই সেই ঝামেলাকে এড়ানোর জন্য ডেভিড এবং তার বোন ঠিক করলো যে ওরা বাইরে ঘুরতে বেরোবে। ডেভিডের কাছে কিছু পয়সা ছিল। ডেভিড সেই পয়সা নিয়ে তার বোনকে নিয়ে বেরিয়ে গেলেন বাইরে একটু আশেপাশে ঘুরে বেড়াতে। তো সেই মুহূর্তে তারা যাচ্ছিলেন ফ্লোরিডা মেমোরিয়াল কলেজের পাশ দিয়ে। ফ্লোরিডা মেমোরিয়াল কলেজ সেখানকার একটি বিখ্যাত কলেজ ছিল, কিন্তু অ্যাবান্ডেন্ট কলেজ হয়ে গেছিল ততদিনে। তো সেখানে ডেভিড এবং তার বোন দুজনে মিলে ঠিক করলেন যে তারা খেলবেন ডিটেকটিভ খেলা, অর্থাৎ বাংলায় যেটাকে বলি লুকোচুরি খেলা। ডেভিড পুলিশকে প্রথমে বলেছিলেন যে লুকোচুরি খেলতে গিয়ে তার বোনকে তারপর থেকে আর পাওয়াই যায়নি, তার বোন ওখান থেকে ভ্যানিশ হয়ে গেছিলেন। কিন্তু পুলিশ সেই বিষয়টিতে যথেষ্ট সন্দেহপরায়ণ ছিলেন এবং পুলিশ চেয়েছিলেন সেই বিষয়টিকে নিয়ে আরেকটু রিসার্চ করতে। পুলিশ প্রথম থেকেই ডেভিডকে খানিকটা সন্দেহর চোখে রেখেছিলেন, কিন্তু যেহেতু কোনো ধরনের এভিডেন্স ছিল না, তাই জন্য ডেভিডকে গ্রেপ্তার করা সেই সময় পসিবল হয়নি। তাছাড়া ডেভিড তখন অনেকটাই ছোট। মার্থার হারিয়ে যাওয়ার পরে তার বাবা এবং মা তাদের বৈবাহিক জীবনকে আর সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারলেন না এবং তাদের মধ্যে হয়ে গেল ডিভোর্স। 2000 সালে হঠাৎ করে ডেভিড হলেন অ্যারেস্টেড ব্যাড চেকের কারণে, এবং সেই সময় ডেভিড মুখোমুখি শন টেট নামক একজন ডিটেকটিভের। সেই সময় ডেভিড অদ্ভুত একটি কনফেশন করলেন পুলিশের সামনে। 24 বছর আগে হারিয়ে যাওয়া তার বোনকে নিয়ে একটি কনফেশন। সে বলতে চাইলেন পুলিশকে যে তার মনের মধ্যে অনেক কথা জমে আছে যেগুলো তিনি বলতে চান, তিনি আর চেপে রাখতে পারছেন না তার মনের মধ্যে। ডেভিড পুলিশকে জানালেন যে তার বোনের উধাও হয়ে যাওয়ার পেছনে ডেভিডই দায়ী। তিনি নাকি তার বোনকে কবর দিয়ে দিয়েছেন ফ্লোরিডার কোনো এক জায়গায়, এবং সেই জায়গাটিতে যখন পুলিশ যান ট্রেস করতে, মাটি খুঁড়ে তারা কিন্তু কোনো ধরনের এভিডেন্স পায়নি। যেহেতু কোনো এভিডেন্স ছিল না, তাই জন্য ডেভিডকে ছেড়ে দিতেই হয়। 2010 সালে পুলিশরা আবার একটি অ্যাটেম্প্ট নিল মার্থা জিনের উধাও হয়ে যাওয়ার রহস্য সন্ধানে। তারা যখন ডেভিডের ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বললেন, তখন ফ্যামিলি মেম্বাররা বললেন যে তাদের ডেভিডের কথায়, ডেভিডের স্টোরিটাতে আরও অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। এরপর ডেভিড যেই ঘটনাটি পুলিশকে জানালেন, সেই ঘটনা চমকে যাওয়ার মতো। 1985 সালের সেই থ্যাঙ্কস গিভিং ডে, যেই দিন ডেভিড এবং তার বোন বেরিয়েছিল বাইরে ঘুরতে, বাইরে খেলতে, সেই দিন ওই ফ্লোরিডার কলেজটিতে ডেভিডের বোন ডেভিডের কাছ থেকে আরও অনেক বেশি পয়সা চায়। ডেভিড পয়সা দিতে নারাজ হয় এবং তার জন্য তার বোন কান্নাকাটি করে এবং ডেভিডকে মারতে শুরু করে। বাচ্চাদের মধ্যে যা হয় আর কি। ডেভিড উল্টো তার বোনকে যখন ধাক্কা দেয়, তখন তার বোন উল্টো দিকে পড়ে যায় এবং পড়ে কোথায় না একটি লোহার রডের ওপর পড়ে যায়। তার মাথায় প্রচণ্ড চোট লাগে এবং তার মাথার যে স্কাল, সেই স্কালটি ভেঙে যায় এবং সেই মুহূর্তেই ডেভিডের বোনের মৃত্যু ঘটে।
ডেভিড আজও এই কথাটি বিশ্বাস করে, এই কথাটি মানে যে তার বোনের মৃত্যুর জন্য আর কেউ নয়, ডেভিড নিজে দায়ী। কিন্তু ডেভিড এটাও বলে যে আমি অনেক চেষ্টা করেছিলাম আমার বোনের হেল্প করতে, আমার বোনের দেহ নিয়ে আমি চারিদিকে চিৎকার করেছিলাম, কিন্তু সেখানে কেউ ছিল না, এবং বোন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারপর ডেভিড কি করবে সেটা বুঝে না পেয়ে তার বোনকে কবর দিয়ে দেয় ফ্লোরিডাতে মাটির তলায়। এরপর পুলিশ যখন ডেভিডকে জিজ্ঞাসা করেন যে তিনি কেন বাড়ির লোককে জানাননি এই ঘটনাটি সম্বন্ধে, ডেভিড তখন জানান যে তিনি ভয় পেয়ে গেছিলেন তার বাবা এবং মায়ের রিয়াকশন কি হবে সেটা ভেবে। তাই জন্য তিনি এই পুরো ঘটনাটিকে লুকিয়ে রাখতে চেয়েছেন, পুরো ঘটনাটিকে লোক সম্মুখের থেকে আড়াল করে রাখতে চেয়েছেন। পরবর্তীকালে ডেভিড পুলিশকে একটি ম্যাপ লোকেশন দেন এবং সেখানে তিনি পয়েন্ট আউট করে দেন যে ঠিক কোন জায়গাটিতে ডেভিড তার বোনকে কবর দিয়েছিলেন সেটি। কিন্তু পুলিশ তখন আর কিছুই খুঁজে পায় না, এবং যেহেতু ঘটনাটি অনেক আগের, ডেভিডের বয়স তখন অনেক কম এবং বিশেষ কোনো এভিডেন্স পাওয়া যায়নি, তাই জন্য ডেভিড কোনো ধরনের শাস্তি পায়নি। কিন্তু ডেভিডের মন থেকে এই ঘটনাটি আজও মোছেনি। ডেভিড কিন্তু আজও কষ্ট পায় সেই ঘটনাটিকে নিয়ে। এটাই হয়তো তার জীবনের সবচাইতে বড় শাস্তি। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।